রাধে রাধে বন্ধুরা, আজকে তৈরি করব পনির সয়াবিনের তরকারি। এত স্বাদ যে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখন এটা ছুরি দিয়ে আমি ভালোভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এরপরে আমি 10 টাকার 1 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি জলটা ছেঁকে ভালো মতো চিপড়ে নেব। এরপরে হচ্ছে যে পনিরগুলো টুকরো করে রেখেছিলাম ওখানে নুন আর হলুদ দিয়ে মেখে গরম তেলে ভেজে নেব। পনিরটা একটু ভালোভাবে ভাজবো, একটু কড়া করে। এরপর যখন ভাজা হয়ে যাবে পনিরগুলো আমি নামিয়ে রেখে দেব। এই দেখুন আমার পনিরগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু বড় বড় করে কেটে রাখা আলু। এগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে রেখে দেব। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব সয়াবিনগুলো। এগুলো আমি জলটা খুব ভালোভাবে চিপড়ে বের করে নিয়েছি। এটাকে একটু খুব ভালোভাবে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই দেখুন আমি নামিয়ে রেখে দিচ্ছি। পনির, আলু আর সয়াবিন একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই। এর মধ্যে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়েছি আদা কুচিটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ একটু কালারটা ভালো আসে। এরপর যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে এর মধ্যে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম পনির, সয়াবিন আর আলু, তো পনিরটা রেখে দিয়ে আমি আর দুটো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটার সাথে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে দেখুন আমি কিন্তু জ্বালাতে থাকছি। এরপরে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা আর একটু ঘন হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি দিলে গন্ধটা খুবই ভালো আসে। এরপর আর একটু সময় জ্বালানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দিলেই কিন্তু রান্নাটা একদম শেষ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।